তখন ছিল শীতকাল। চারদিকে শীতল হাওয়া বইছিল। ছোট্ট একটা ঘরে 5 বোন মেহেক, এলিনা, সোনিয়া, আয়ুষী আর তানিয়া তাদের মায়ের সাথে থাকতো। তাদের মা অনেক অসুস্থ ছিল, যার কারণে তারা 5 বোন সারা দিন বাইরে ছোটখাটো কাজ খুঁজে বেড়াতো। কিন্তু তারা তেমন কোনো কাজই পেত না। তারা কেবলমাত্র একবেলা খেয়েই বেঁচে ছিল। তাদের মায়ের শরীর দিন দিন আরো বেশি অসুস্থ হয়ে পড়ছিল। 5 বোনের কাছে তাদের মায়ের ওষুধ কেনার মতো টাকা ছিল না। এক রাতে মেহেক তার মাকে খুব ছটফট করতে দেখে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি, তোমাদের নামেও করতে চাই, তাই তোমরা তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। এলিনা, মায়ের শরীর তো অনেক অসুস্থ, এক্ষুনি ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কিন্তু আপু, আমাদের কাছে তো একটাও টাকা নেই, আর তাছাড়া ওষুধ কিনতে অনেক টাকা লাগবে। ডাক্তার তো আর এমনি এমনি মাকে দেখবে না, ডাক্তারের ফিসও দিতে হবে। এখন অনেক টাকার প্রয়োজন, কিন্তু আমাদের কাছে তো একটা রুটি কিনে খাওয়ার মতো টাকা নেই। 5 বোনের ছোট্ট ঘরটা বরফে পরিণত হয়েছিল ঠান্ডায়। আয়ুষী তার মায়ের পাশে বসেছিল আর ছোট্ট ছোট্ট হাত দিয়ে তার মাকে আদর করছিল। মা, তুমি কোনো চিন্তা করো না, সব কিছু একদম ঠিক হয়ে যাবে, আমরা আছি তো। বাচ্চারা, এখন তোমরা তোমাদের প্রতি খেয়াল রেখো। আমার মনে হচ্ছে আমার সময় ফুরিয়ে এসেছে, আমার হাতে আর বেশি সময় নেই। তোমরা 5 বোন একে অপরকে দেখে রেখো, কেউ কাউকে ঘৃণা করো না। এই কথা বলতে বলতে তাদের 5 বোনের মা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। 5 বোন তাদের মায়ের মৃত্যুতে একদম ভেঙে পড়ে। তারা 5 জন ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। মা, মা গো, তুমি তুমি কেন আমাদেরকে ছেড়ে চলে গেলে? বাবা তো অনেক আগেই আমাদের ছেড়ে চলে গিয়েছে। এখন এখন আমরা এই পৃথিবীতে কিভাবে থাকবো? আমরা 5 বোন কোথায় যাব? আমরা তো পুরোপুরি এতিম হয়ে গেলাম। 5 বোনের জন্য পৃথিবী এখন দুর্বিষহ হয়ে উঠেছিল। পরের দিন তাদের বাড়ির মালিক তাদের বাড়িতে আসে আর চিৎকার করে বলতে থাকে, তোরা এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। 5 মাস ধরে তোরা আমার বাড়ির ভাড়া দিস না, এখন তো তোদের মাও চলে গিয়েছে, যা বের হয়ে যা। এতদিন কেবলমাত্র তোদের অসুস্থ মায়ের জন্য তোদেরকে সহ্য করেছি। তোদের অসুস্থ মায়ের দিকে তাকিয়ে আমি তোদের কিচ্ছুই বলিনি, কিন্তু এখন আমি আর একটা মুহূর্তও তোদেরকে সহ্য করতে পারবো না। বের হয়ে যা আমার বাড়ি থেকে। মালকিন, আমাদের আর কিছুদিন সময় দিন, আমরা কোনো না কোনো একটা কাজ খুঁজেই নিব, আর আর ভাড়ার টাকা জোগাড় করে আপনার সব ভাড়া দিয়ে দেব। বাইরে অনেক ঠান্ডা, আমাদের উপর একটু দয়া করুন। আমি আর কিচ্ছু শুনতে চাই না, অনেক দয়া করেছি তোদের উপর, আর করতে পারবো না। এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। আমাকেও তো আমার ঘরের দিকটা দেখতে হবে, এই ভাড়া দিয়েই তো আমার ঘর চলে নাকি? 5 বোনের আর কিছুই করার ছিল না। তারা 5 জন তাদের সব জামা কাপড় নিয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে আর রাস্তায় থাকতে শুরু করে। তারা 5 জন মানুষের কাছে সাহায্যের ভিক্ষা চায়, কিন্তু কেউ তাদের সাহায্য করে না, বরং তারা তাদেরকে আরো বেশি অপমান করে। আজকালকার বাচ্চারা তো কাজই করতে চায় না, শিখেছে শুধুমাত্র ভিক্ষা করা। তোদের তো হাত পা সবই আছে, কাজ করে খেতে পারিস না, ভিক্ষা চাইছিস কেন মানুষের কাছে? আরে আন্টি, আপনি এইসব কি বলছেন? আমরা তো কাজ করতে চাই, কিন্তু কেউ আমাদের কাজে নেয় না, এখন এতে আমাদের কি দোষ? এইভাবেই ওই রাতটা কেটে যায়। পরের দিন সকালে তারা 5 বোন আবার কাজ খুঁজতে বের হয়, কিন্তু কেউ তাদের কাজ দেয় না।
রাতেই তাদের 5 বোনেরই অনেক ক্ষুধা লাগে। ছোট্ট আয়ুষী তখন কান্না করতে করতে তার বোনদের বলে, আপু, চলো না, এই বরফগুলো দিয়ে আমরা লেহেঙ্গা, খেলনা আর জুতা বানাই, তারপরে ওগুলো বিক্রি করি। তাহলে তো আমাদের কাছে কিছু টাকা আসবে, আর ওই টাকা দিয়ে আমরা খাবার কিনে খেতে পারবো, তাই না? বোন আমার, তুই তো ক্ষুধায় পাগল হয়ে গিয়েছিস। তার এই কথা শুনে বাকি 4 বোন হো হো করে হেসে ওঠে। কিন্তু পরক্ষণেই তাদের মনে পড়ে এটা একটা ভালো বুদ্ধি হতে পারে। যদি এই আইডিয়াটা কাজ করে তাহলে তারা অল্প কিছু হলেও টাকা উপার্জন করতে পারবে। হ্যাঁ, এটা একটা ভালো চেষ্টা হতে পারে। চল আমরা এক্ষুনি কাজ শুরু করি। তারপর তারা 5 বোন সারা রাত জেগে বরফ দিয়ে বরফের ড্রেস, জুতা ইত্যাদি তৈরি করে। কিন্তু সকাল হতেই তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। তাদের বানানো খেলনা আর জুতা সব গলে পানি হয়ে গিয়েছিল। আপু, সারা রাতের কষ্ট তো মাটি হয়ে গেল। আমরা কত দুর্ভাগা, এখন আমরা কি করব আপু? আপু, আমার অনেক ক্ষুধা পেয়েছে, আর আর অনেক ঠান্ডা লাগছে। মনে হচ্ছে এই ঠান্ডায় আমি একদম জমে যাব। তখনই সেখানে একটা পরী প্রকট হয়। এই মেয়েরা, তোমরা এইভাবে কান্না করছো কেন? আমরা রাতে বরফ দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছিলাম, কিন্তু সকাল হতে না হতেই সেই সবগুলো পানি হয়ে গিয়েছে। আমরা ভেবেছিলাম ওগুলো বিক্রি করে আমরা কিছু টাকা উপার্জন করব, কিন্তু আমাদের কপাল এতই খারাপ যে আমাদের সাথে ভালো কিছু হয়ই না। ও আচ্ছা, তাহলে কাল আমি যেই জামা আর খেলনা দেখেছিলাম ওগুলো তোমরাই বানিয়েছিলে? তোমাদের বানানো কাপড়গুলো তো অনেক সুন্দর। আমি পরিদেশ থেকে এসেছিলাম পৃথিবীতে ঘুরতে। এখন আমাদের পরিদেশে গরমকাল চলছে, তাই এখন আমাদের বরফের কাপড়ের খুব প্রয়োজন। তোমরা কি আমার জন্য বরফ দিয়ে আরো কিছু কাপড় বানিয়ে দিতে পারবে? তাহলে আমি তোমাদের অনেক টাকা দেব। কিন্তু ওইসব কাপড়ে তো একটু রোদ পড়লেই গলে যায়। এই নাও একটা জাদুর পানি। এই পানি কখনোই শেষ হবে না। এরপর থেকে তোমরা যখনই বরফ দিয়ে কিছু বানাবে তখনই ওটার উপর এই পানি ছিটিয়ে দিও, তাহলে দেখবে ওটা আর গলে যাবে না। এই কথা শুনে 5 বোন অনেক খুশি হয়ে যায়, আর তারা পরীর কথা মতো অনেক সুন্দর সুন্দর জামা আর জুতা বানায়, আর সেগুলোর উপর বরফের পানি ছিটিয়ে দেয়। সকালে পরী এসে ওই জামা আর জুতা কিনে নেয়, আর তাদের 5 জনকে অনেকগুলো টাকা দেয়। ওই পরীর দেখা দেখি আরো অনেক পরীরা তাদের কাছ থেকে বরফের জামা আর জুতা কিনে নেয়, আর এর বিনিময়ে তাদেরকে অনেক টাকা দেয়। এইভাবেই কয়েক সপ্তাহের মধ্যে তারা 5 বোন অনেক টাকা উপার্জন করে ফেলে, আর ওই টাকা দিয়ে অনেক বড় একটা বাড়ি বানায়, আর সেই সাথে একটা ড্রেসের শোরুম খুলে। আপু, আর কিছুদিন পরে তো পৃথিবীতেও গরমকাল শুরু হবে। চলো আমরা পৃথিবীর লোকেদের জন্য বরফের কাপড় বানাই। আয়ুষীর এই বুদ্ধিটা তাদের 5 বোনের কাছে অনেক ভালো লাগে, তাই তারা তার কথা মতো পৃথিবীর মানুষের জন্য বরফের জামা আর জুতা তৈরি করে। এরপর সেগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করে। তারা 5 বোন প্রতিদিন তাদের মায়ের ছবির সাথে কথা বলতো আর পরীকে ধন্যবাদ দিত। মা, আপনার মেয়েরা জীবনের নতুন অধ্যায় শুরু করেছে। আপনার দোয়ার জন্যই এখন আমরা এখানে আমাদের জীবনটা এত সুন্দরভাবে কাটাতে পারছি। এখন যদি আপনি আমাদের সাথে থাকতেন তাহলে না জানি কতই ভালো হতো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি আমাদের আজকের গল্পটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দাও, কমেন্ট করো, আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।